চোর চোর চোর, চুরি ডাকাতি ছিনতাই শুরু হয়ে গেল পুনরায় বাংলায়। এই যোগা উদয়পুরে মোড়ে পরস্পর হোটেল চায়ের দোকান থেকে আজ একটা মুদিখানার দোকান থেকে দিন দুপুরে লাখখানেক টাকা মতো চুরি হয়ে গেল। আপনার নামটা কি বলুন? মিন্টু দে। মিন্টু দে। জায়গাটা উদয়পুর। উদয়পুর, জৌগ্রাম, পূর্ব বর্ধমান, তাই তো? আচ্ছা, এই সেই দোকান। এই দোকানের মধ্যে ডাকাতের দল ঢুকে ক্যাশ কাউন্টারে পৌঁছায়। ক্যাশ কাউন্টারটা দেখুন ঠিক কোন জায়গায় আছে, মানে আশ্চর্য হয়ে যাবেন। এটা শাটারটা না আচ্ছা। টানলে আসে না গো। এই শাটারটা টানলে লক আছে, লক টিপে খুলতে হয়। বুঝলেন? এইখানে হচ্ছে শাটার ক্যাশটা ছিল, আর ক্যাশটা পুরো একদম সাঁটানো। এখানে কোনো আপনি একটা পেনও ঢুকবে না গো। আচ্ছা, একটা পেনও ঢুকাতে পারবে না, কি রড কি শাবল কিছু ঢুকবে না। লোহারই ছিল, তাই তো? হ্যাঁ, পুরোটাই লোহার। আচ্ছা, কাঠের কোনো সম্পর্ক নেই এখানে। এই ক্যাশটাই কী করে ভাঙলো, এটাই হচ্ছে আশ্চর্য। এটা আশ্চর্য, কেউ ভাঙলো কী করে ভাঙলো? ক্যাশ এই খোকনদা বানিয়েছে, ও বলছে এটা কী করে ভাঙলো। আশ্চর্য বিষয় হচ্ছে ক্যাশ কাউন্টারে এইটা ভাঙলো কী করে, ক্যাশের জায়গাটা, তাই তো? লোহার, অথচ হ্যাঁ, একটা চাবি দেওয়া ছিল। চাবি আমি পকেটে করে নিয়ে গেছি। আপনি হয়তো দেখেছেন, আমি ওই চন্দনের চা দোকানে গিয়ে মাঝে মাঝে বসি, কিন্তু কোনো সময় চাবি খোলা রেখে যাই না, চাবি দিয়েছে। আজকে ডাকাতির বিষয়ে ঘটনাটা একটু খুলে বলুন তো, ঘটনা হচ্ছে। একজন এসে আমাকে বললো, দাদা আমুল দুধ আছে, আপনি কতটা নেবেন? বলছি 500 1 কিলো। 1 কিলো নেই, 500 আছে। বলছি একটা দিন। এটা আমুল দুধের প্যাকেট দিলাম, দিয়ে এখানে আলমারিতে উঁকি মেরে আমাকে বলছে হারপিকটা কত দাম? বলছি 45 টাকা দাম। তাহলে একটা দিন। দিলাম একটা। 245 টাকা বলে, 245 টাকা হয়েছে, 245 টাকা দিন। আমাকে 202 টাকা দিল, দিয়ে এইখানে শোকেসের উপরে টাকাটা রেখে উনি এদিক দিয়ে চলে গেল টাকাটা। এবার টাকাটা 10 টাকার নোট তো, সব নরম নোট। টাকাটা গুনছি আমি, টাইম তো একটু লাগবে, নরম হাত থেকে সরছে না টাকা। গুনে দেখছি 202 টাকা হয়েছে। দিয়ে তখন আমি যে লোকটা কোথায় গেল খোঁজ করতে করতে এদিকে দেখছি ভোলার দোকানে দাঁড়িয়ে আছে, ভোলা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছে। ওখান থেকে একটা 5 টাকার মানে বিস্কুট কিনেছে। দিয়ে ওকে আমি বলছি, দাদা আপনি আমাকে ক টাকা দিলেন? বলছে 3 টাকা কম দিয়েছি, 3 টাকা। ওই 3 টাকা কম দিয়েছি। দিয়ে আমি 3 টাকা কম দিলেন কোথায়? আপনি তো দিলেন 202 টাকা। তাহলে আপনার কাছে এখনও 3 টাকা কম দিলে এখন আমি 40 টাকা পাবো, 40 টাকা দিন। ও টাকাটা নিয়ে 2বার 3বার করে খালি গুনেই যাচ্ছে। দিয়ে আপনি এতবার গুনছেন, টাকাটা কি বাড়বে? 40 টাকা দিন আমাকে, দোকানটা ফাঁকা আছে। উনি তখন এই পকেট হাতড়াচ্ছে, ওই পকেট হাতড়াচ্ছে, চারিধারে খালি খুঁজছে টাকা। দূর, আপনার টাইম হচ্ছে, লেগে যাচ্ছে, আপনি যে মালটা দিন, আমি দোকানে যাচ্ছি, আপনি টাকা দিয়ে মালটা নিয়ে আসবেন। কাকু উনি চোর ধরতে গিয়ে কিভাবে ডাকাতিটা হয়ে গেল, ওনার কথার ভিত্তিতে যেটা বোঝা গেল, উনি যখন মাল কেনার পর টাকা কম দিয়ে গেছে এবং সঙ্গে 10 টাকার নোট এবং খুব নেতা জোবড়ার টাকা, 10 টাকার নোটগুলো খুব নরম, যার ফলে গুনতে একটু সময় লাগবে। এই ধরনের টাকা বা কৌশল চোরের কেমন দেখুন, এই ধরনের টাকা দিয়ে সে চলে গেছে এবং কম দিয়ে গেছে, জানে যে কম দিয়ে গেছে মানে দোকানদার চোরকে খুঁজে বেড়াবে, তার পেছনে যাবে, কাস্টমারটাকে খুঁজে বেড়াবে আর কি। যখন উনি দোকান থেকে বেরিয়ে দেখছে যে পাশের একটা দোকানে দাঁড়িয়ে আছে, বিস্কুট খাচ্ছে, আর সেই সময় আমার পিন্টু কাকু দোকানটা ফাঁকা, আর কেউ দোকানে ছিল না। উনি যখন টাকাটা দিয়ে বলছে যে আপনি টাকা কম দিয়েছেন, উনি টাকাটা বারবার গুনছে, বারবার গুনার ফলে সময় নষ্ট হচ্ছে, সময়ের মূল্য আছে। সেই সময় নষ্ট করাই হচ্ছিল চোরটা বা ডাকাতটার কাজ। আর সেই সময় তারই সদল ঢুকে পড়ে দোকানে, দোকানে ঢুকে ক্যাশ বাস্ক ভেঙে টাকাটি নিয়ে চলে যায়। এইটাই ছিল চোরের মানে প্ল্যান বা পরিকল্পনা, যেটা আমার দোকানদার পিন্টু কাকুর মুখ থেকে শুনে যেটা বোঝা গেল। তারপর দেখি আমরা কি করতে। যা পুলিশ থানায় গিয়ে ডায়েরি করেছেন? এই যাবো ভাই, ডায়েরি করেছেন তো? আচ্ছা, ঘটেছে কোনো সময়
11টা 10-15, 11টা থেকে 11:30টার মধ্যে বেলা 11টা থেকে 11:30টার মধ্যে এই দিন দুপুরে ডাকাতি। দিন 2 টাকা। এ নিয়ে পুলিশ প্রশাসন একটা আশ্বাস দিয়ে গেছে বা ডায়েরি করার কথা বলে গেছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখেন উদয়পুরের মোড়ে আজ দিন দুপুরে 11:30টার সময় 70 থেকে 75 ডাকাতি হয়ে চলে গেল। পুলিশ ধাওয়া করেও চোরকে ধরতে পারেনি। অবশেষে পুলিশ থানায় একটা ডায়েরি করার কথা বলে গেছেন।